শুভ জন্মাষ্টমী। তো আগের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম, আর আবার চলে এলাম নেক্সট পার্ট নিয়ে। তো চলো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করি। তো এই দেখো আমাদের সেই একদম কালী মন্দির, তো ওইখানেই কিন্তু পুজোটা হচ্ছে। তো এই দেখো সবাই কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে প্রায়, মানে সব তো তোমাদের দেখালাম ভোগ বানানোটা, তো সেটাও নিয়ে চলে আসা হয়েছে। অনেক জিনিস এখনও আনা হয়নি, আনা হচ্ছে আস্তে আস্তে। আর এখানে ফল টল সব আমার বোনেরা কেটে রেখেছে, আমি আর এদিকে আসিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তোমাদের দেখিয়েছি আগের ব্লগে। তো তোমরা যারা এখনও আগের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত কিছু রান্না হয়, তালের ক্ষীর, লুচি, তালের লুচি, তাল ফুরুলি, অনেক কিছু ফল, মিষ্টি, নৈবেদ্য, মানে সব কিছুই আর কি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এখনও কিন্তু মানে সব কিছু গোছানো হয়নি, এখনও আসছে অনেক খাবার দাবার। আর এইখানে দেখো আমার গোপুসোনাদের বসানো হয়েছে। আর আমাদের কালী পুজোর সময়তেও তোমরা দেখেছো হয়তো যে এইখানেই বসানো হয়েছে। আর কালী পুজোর সময় একটু পিছিয়ে বসানো হয়েছিল, যাতে মানে কালী পুজোটা তো পুরো মন্দিরটাতেই একদম লাগে, সব কিছু সব মানে ভরে থাকে, ওই জন্য ওদেরকে একটুখানি কোণার দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এইবার একটুখানি আমি ভেবেছিলাম মাঝখানে করে রাখবে, বাট ওরাই বলো যে না এত কিছু তাহলে কোথায় থাকবে, তো ওখানটাতেই থাকুক, তো ওই জন্য ওখানটাতেই রাখা হয়েছে। আর এইখানে দেখো আমার ঠাকুমা কিন্তু মালা পরিয়ে দিচ্ছে। আর তোমরা কি এনাকে চেনো, এটা কিন্তু আমার নন্না, তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখেছো, হ্যাঁ দেখেছো, অবশ্যই দেখেছো। তো উনি কিন্তু এই ভিডিও মানে ফটো ভিডিও করতে খুব ভালোবাসে, করতে থেকেও বেশি তুলতে খুব ভালোবাসে। মানে এরকম ভিডিও করছি আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মানে কি বলবো আর কি। তো তোমাদের বলছি, তো এই দেখো আমাদের গোপুসোনারা কিন্তু একদম রেডি। আর এখানে কটা গোপুসোনা আছে তোমরা দেখে বলতে পারবে? এখানে কিন্তু আছে 5 জন গোপুসোনা। তো প্রথম তো আছে আমার গিরি গোপু, তারপর আছে আমার পিসির গোপাল, তারপর একটা নতুন বললাম না যে গোপাল এসছে আমাদের পাড়াতে, তো সেই গোপালটা, আর একটা আমার ছোট্ট পাড়া বোনের গোপাল। তো এই দেখো এখন কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে, পুজোয় বসবে। তো এখন অলরেডি স্টার্ট করে দিয়েছে পুজো। আর এই দেখো সব কিছু কিন্তু চলে এসেছে, তালফুরুলি ঠুলুরি সব নিয়ে চলে এসছে। আর এখন যেহেতু পুজোয় বসে গেছে ওই জন্য সবাই এখানে চলে আসতে আস্তে আস্তে। তো এই দেখো ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গেছে। আর এই যে সবাই কিন্তু চলে এসেছে এইখানে, দেখো আরও অনেকে এসেছিলো, বাট সবাই চলে যাচ্ছে এক এক করে। আর কারণ বৃষ্টির ওয়েদার, তোমরা বাইরে হয়তো দেখে বুঝতেই পারছো মাঝে মধ্যে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। আর একটা জিনিস কি তোমরা জানো, গোপালের লীলা খেলায় মানে কি বলবো তোমাদের, এই পুজোর টাইমটুকুনি শুধুমাত্র একটু বৃষ্টি কমেছিল, ব্যাস তারপরে আবার কিন্তু আরম্ভ হয়ে গেছিলো সারা দিনের জন্য বৃষ্টি। তারপরে আবার সন্ধ্যাবেলা একটু কমেছিল যখন সন্ধ্যাটা হচ্ছিলো, বাট তখন কিন্তু আর কিছু করার ছিল না। তোমরা দেখো ভিডিওটা, তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি। আর এই দেখো এখানে কিন্তু এখন আরতি চলছে, মানে ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে। আর ওনার কিন্তু ব্রতকথা পাঠ সব কিছুই প্রায় অলমোস্ট ডান। তো এখন জাস্ট আরতিটা করবে আর পুজোটা শেষ হবে। দেখো এখানে কিন্তু পুজোটা একদম শেষ হয়ে গেছে, আর ঠাকুরমশাই চলে গেছে। আর এখন সবাই আসছে এক এক করে প্রসাদ নিতে। এ দেখো দুটো বাচ্চা এসেছে, আর এখনও অনেকে আসবে। তো এই যে এখন সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, আর আমি প্রসাদ চেয়েই যাচ্ছি, আমাকে দাও প্রসাদ। তো যাই হোক, তালফুরুলিটা তো আমার খুব ফেভারিট, আমার গোপাল সোনার মতো আমি তালফুরুলি খেতে একদম এক পায়ে রাজি। তো ওই জন্য আর কি হাত পেতে বসছিলাম। তো যাই হোক দিয়ে দিল আমাকে প্রসাদ আগেই। তো তারপর খেয়ে দিয়ে নিলাম, দেন এখন চলে এসেছি দেখো রান্নার কাছে। তো এখন কিন্তু বাজে ওই 2টো মতো। তো এই দুপুরের দিকে এখন রান্না করতে সবাই বসে গেছে। আর এই যে আমার ভাই বোনেরা সব এখন লুডো খেলছে, সব মজা করছে। আর এইখানে দেখো কী কী রান্না হয়ে গেছে তোমাদের চলো দেখা। এখানে কিন্তু গোপালের ভোগ বলতে বোঁদে, চাটনি, তারপরে এই যে এখানে আছে 5 রকমের ভাজা, তারপর আছে ওই দেখো একটা পায়েস। তো পায়েসটা তাও তোমাদের একটু কাছে এনে দেখায়, পায়েসটা তো খুব সুন্দর হয়েছিল। আমি খাইনি, বাট আমি দেখে যেটুকুনি বুঝতে পারছি অনেকটাই ভালো হয়েছিল। তো সব গোপালের মতো করে অল্প অল্প করে করা হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে কি আলু আর গাটি কচুর তরকারি, যেটা রাধারানীর মোস্ট ফেভারিট খাবার। আর এখানে আছে পোলাও। তো গাটি কচুর তরকারিটা করার কোনো মানে কথাই ছিল না, শুধুমাত্র আমাদের মন থেকে চাইলো বলে যে রাধারানী খুশিতে তো কৃষ্ণও খুশি, তো ওই জন্য আর কি করা হলো। তো এই দেখো সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আর সন্ধ্যাবেলাতে সবাই সন্ধ্যার কাছে চলে এসেছে, মানে সন্ধ্যা দেওয়ার জন্য আর কি। তো এই দেখো
এখন কিন্তু সন্ধ্যা দিচ্ছে। আর এখন কিন্তু কোনো ঠাকুরমশাই আসবে না, এখন সবাই বাড়ির সবাই মিলেই করব। আর এখন কিন্তু কারেন্ট নেই, তোমাদের যেটা বললাম তোমরা দেখতেই পাবে ব্লগে। তো বৃষ্টিটা একটু হলেও কমলেও আবার কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর কিন্তু কারেন্ট কিন্তু সেই সকাল দিয়ে নেই কারেন্ট, কি বলবো তোমাদের, মানে কি বলবো, জন্মাষ্টমীর দিনটা এবার প্রচণ্ডভাবে খারাপভাবে কেটে গেল। মানে প্রচুর বৃষ্টি, যেমন তেমন কারেন্ট নেই, কিচ্ছু না। তো এই দেখো এখন তো সবাই ঢাক ঢোল কাসর বাজিয়ে নিচ্ছে। আর লাইট বন্ধ করলে তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার, শুধু প্রদীপের আলোতে, মোমবাতির আলোতে সব দেখা যাচ্ছে। তো এইবার কিন্তু গোপাল সোনাকে ভোগ নিবেদন করা হবে, ওই জন্য আমরা চলে এলাম ভোগের কাছে। তো এই দেখো এখন মতো ভোগটা সাজানো হচ্ছে। তো এই যে এখানে আছে পোলাও, তো তোমাদের আগেই দেখিয়েই দিলাম কী কী রান্না হচ্ছে, তোমরা দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো এখানে আছে দেখো পোলাওটা সাজিয়ে দিল একদম গোল করে, একটা বড় থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে। আর এখানে দেখো 5 রকমের ভাজাগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর তোমরা এই খাবার সাজানোর মানে আর কি ভোগ সাজানোর একটুখানি সিনেমাটি দেখে নাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। তো চলো। তো তোমাদের সিনেমাটিক শটটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে দেখো পায়েস কিন্তু মানে সাজিয়ে দেওয়া হচ্ছে পায়েস টায়েস সব কিছু দিয়ে। তো এই দেখো মানে একদম পুরো থালা কিন্তু একদম রেডি, তো সব কিছু দিয়ে। আর এখানেই আজকের ভিডিওটা আমি এন্ড করছি। আর এই যে আমাদের খাবার, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।